অনেক মানুষ মনে করে যে গরিব হলে দিনের উপরে চলা সহজ। আবার অনেকে মনে করেন যে না, অর্থ সম্পদ হলে দিনের পথে চলা সহজ। আসলে বিষয়টা ভিন্ন রকম। যেভাবেই চিন্তা করুন, এর বাস্তবতা হলো যে গরিব অসহায়, এই অসহায়তার দূর করার জন্য এমন মানুষ রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় না। তাহলে এই গরিব দিয়ে সে দুনিয়াতে কিভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে বা নিজে আল্লাহর বিধান অনুযায়ী চলবে? আবার এমন বড় লোক আছে যারা টাকা গুনতে গুনতে তাদের সময় পার হয়ে যায়, হিসাব নিকাশ করতে করতে দুনিয়ার সময় পার হয়ে যায়, নামাজের সময় সে পায় না। তো এই বড় লোক হলেও তার জন্য দুনিয়াতে আল্লাহর বিধান মতো জীবনযাপন করা সহজ নয়। তবে মধ্যম পন্থা, অধিকাংশ মানুষ যদি এরকম হয় যে সম্পদ যতটুকু আছে এর প্রতি সন্তুষ্ট থাকবো, আমি আল্লাহর বিধান ছাড়বো না, যদি ইচ্ছা শক্তি এমন হয়, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য সহজ পথ তৈরি করে দেন। তাই গরিব হলেও আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ তাআলার বিধানের প্রতি চলতে পারবো বিষয়টা এমন না। আবার অনেক সম্পদ হলেও যে চলতে পারবো বিষয়টা এমন না। এটা হলো মনের ইচ্ছা। আপনার সম্পদ আছে, আপনি চাইলে নামাজ কালাম ঠিক মতো পড়তে পারেন। আপনি গরিব আছেন, আপনি গরিব অবস্থায় আল্লাহ তাআলার বিধান পালন করতে পারেন, যদি শুধুমাত্র মনের ইচ্ছা থাকে। অন্যথায় কোনোভাবেই সম্ভব না। এজন্য গরিব হলেই যে ইসলামের পথে সহজ, এটা কথাটা আসলে একদম ভুল।